কেউ দুষ্টুমি করলে তাকে পেটাতে ভালো হবে কি। 100 টাকা খরচা করে হ্যাং করে রাখার জিনিস এখানে কিছু রাখা যাবে। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বুধবার। এই বছর জন্মাষ্টমী একদম মনে হচ্ছিল পারফেক্ট। কৃষ্ণের জন্মের সময় যে বর্ণনা দেওয়া আছে, যে মুষলধারায় বৃষ্টি, চারিদিক ঘোর অন্ধকার করে মেঘ আসা, বিদ্যুৎ চমকানো, বজ্রপাত হওয়া, একদম সেই অনুভূতিটা ছিল এবছর। গত বছর তো বর্ষা বলে কিছু দেখিনি। আমার এই সামনের রাস্তা দিয়ে এত বেশি গাড়ি যায় যে প্রতিটা মুহূর্তে আমাকে স্টপ পজ হয়ে হয়ে কথা বলতে হয়। এই যে মিঠি স্কুলে চলে গেছে, আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম। আজকে ভাবছি সকাল সকাল রান্না করার আগে রান্নাঘরের ওয়ালপেপারটা লাগিয়ে দিই। এই যে এটা অনেক দিন, প্রায় দিন 15 হয়ে গেল এটা চলে এসেছে, কিন্তু লাগানোই হচ্ছে না। তা আজকে ভাবলাম যে যা হোক সেদ্ধ ভাত করে নেবো, কিন্তু এটাকে আজকে রান্নাঘরে লাগাবো। এই হচ্ছে রোলটা, আমি কেটে দেখেছি। তো এই হচ্ছে ওয়ালপেপারটা যেটা রান্নাঘরে লাগাবো। হোয়াইটের মধ্যে দিয়েছি, মানে নিয়েছি। এটা 200 সেন্টিমিটারের মতন আছে। মানে সেলফ অ্যাডহেসিভ এগুলো, মানে এই উপরের একটা কাগজ আছে, সেটাকে ছাড়িয়ে দিলে এটা এমনিই চেটানো যাবে। এই যে উপর থেকে একটা লেয়ার দেখা যাচ্ছে, এটা সেলফ অ্যাডহেসিভ, আলাদা কোনো আঠা লাগানোর দরকার নেই। ব্যাপার হচ্ছে যে এটাকে কেটে মাপ করে করে লাগাতে হবে। তো এটাতে অনেক সময় লাগবে বলে সকাল সকাল করে নিই, তারপর রান্না করব। একটা রোলে কতটা মানে ওয়ালকে কভার করা যায়, তারপর যদি আরো লাগে তখন অর্ডার করলে হবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ভাই এই ডেলিভারিটা করতে এসেছিল, সে বলছে দিদি এইটা দিয়ে কাউকে মারলে কিন্তু খুব লাগবে। এটা একটা রোলার, রীতিমতো বিশাল শক্তপোক্ত মজবুত পিচবোর্ডের কার্ডবোর্ড দিয়ে বানানো। আর হ্যাঁ ঠিক, কেউ দুষ্টুমি করলে তাকে পেটাতে ভালো হবে। তো আপনাদেরকে বিফোর আর আফটার লুকটাও দেখাচ্ছি। যে ওয়াল, এটার এই অবস্থা, মানে সিমেন্টের কালারটা এত বিচ্ছিরি, মানে রান্নাঘরে তেল কালি লেগে লেগে এরকম কালচে ভাব চলে এসছে। তো এটার মধ্যে আগে ওয়ালপেপারটা লাগাই, অনেকটাই আছে লম্বা। তো এবার কোমর বেঁধে লেগে পড়ি। তো এই ওয়ালপেপারটা লাগানোর সময় আমার যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা হচ্ছে যে খুব সাবধানতার সাথে লাগাতে হবে। আর 1-এর থেকে 2 ভালো, মানে আর একজন কেউ থাকলে সুবিধা এতে। কেন বলছি, কারণ ওয়ালপেপারটা লাগানোর সময় এক সাইড থেকে চাপ দিয়ে দিয়ে ওয়ালের মধ্যে মানে ভালোভাবে চিটিয়ে চিটিয়ে আসতে হবে, নইলে এয়ার যদি ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু বিচ্ছিরি একটা ব্যাপার ঘটে যাবে, ভালোভাবে চেটানো যাবে না, সেই একটা বিটের মতন দাঁড়িয়ে থেকে যাবে। এই দুদিকটা হলো, এখন এদিকটা বাকি আছে। আর মাঝে বিটগুলো পড়ে যাচ্ছে, এয়ার ঢুকে যাচ্ছে, অনেক ব্যাপার। এগুলো দুজন মানুষ ছাড়া পসিবল না, মানে একদম পারফেক্টলি করতে গেলে দুজন মানুষ লাগবে। কারণ একদিক থেকে খুলে লাগাতে যাচ্ছি আর একদিকটা চিটিয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা তেল কালি করলে মানে জল দিয়ে মোছা যাবে, এটা একটা সুবিধা আছে। তো পুরোটা করে নিই। এই হয়ে গেল আমার রান্নাঘরের ওয়ালপেপার লাগানো। তো মোটামুটি সবটাই হয়ে গেছে, জাস্ট এই একটু বাকি আছে। তো এটার দিকে পরে আবার অর্ডার দিলে তখন মানে আবার নেওয়া হবে। আপাতত এদিকটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে খুব চিন্তা হচ্ছিল যে কালো কালো ব্যাকগ্রাউন্ড ভালো লাগছিল না, তো আলটিমেট ওটা করে দিলাম। আর খুব অল্প খরচে, খুব বেশি খরচা হয়নি। 100 টাকা খরচা করে এই ওয়ালপেপারটা লাগিয়েছি। আর এটা যখন খুশি এটা খোলাও যাবে, মানে আর ওয়াটারপ্রুফ আছে, যেটা ওরা লিখেছে আর কি। এবার ইউজ করতে করতে বোঝা যাবে যে কতটা ওয়াটারপ্রুফ কিনা।
তো যাই হোক, এই হচ্ছে আমার ওয়ালপেপার। আর এবার রান্না বান্না শুরু করি। অনেক সময় যায়, বলছি না, আমার মানে এই কাজগুলো এত সময় লাগে। পর্দাটা কিনেছিলাম জুলাই মাসে কিনে আগস্ট মাসে লাগালাম। এটা আগস্ট মাসে কিনেছি, দিন 15-20 আগে। এত লাগাবো করে এতদিনের সময় হলো। আপাতত এই হচ্ছে আমার রান্নাঘরের হাল। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এই যে পুঁই ডাঁটা একটু ভাপিয়ে নিলাম, পুঁই ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে। আর এই যে ছোলা দেব, ছোলা দিয়ে এই একটা চচ্চড়ির মতন করবো। এখানে একটু জিরে আর আদা মশলা দেবো। আর পটলগুলো ছুলে রেখেছি, পটল ভেজে দেবো মিষ্টির জন্য, সাথে ডিম হবে। আর এখানে করেছি ডাল ভাত হয়ে গেছে। ব্যাস, এবার এটা করে নিই, হয়ে যাবে। এখানে পটল ভাজা বানিয়েছি, এখানে শসা, এখানে লেবু, বেগুন ভাজা, আর এই হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকে লাঞ্চ। আর বেশি কিছু করতে ভালো লাগলো না। কার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওয়াল হ্যাঙ্গার, মানে সেটা আসছে। তো দেখি। এই যে ওয়াল হ্যাঙ্গারের মতন, খুব সুন্দর লেগেছে। কিন্তু এটা দেখে যতটা মনে হচ্ছিল বড়, ততটা বড় নয়। এটা খুব ছোট্ট একটা সাইজ, আর ওখানে যেটা দেখাচ্ছিল মনে হচ্ছিল বড় সাইজের। হ্যাঁ, তো যাই হোক, আশা করেছিলাম, আশাটা বৃথা হয়ে গেল। আর একটু বড় হলে বোধহয় বেশি ভালো লাগতো। হ্যাং করে রাখার জিনিস এখানে কিছু রাখা যাবে, আর অনেকটাই ডায়ামিটারটা চওড়া আছে। বেশ বড় জিনিসই রাখা যাবে যদি রাখবো ভাবি। দেখা যাক এটার মধ্যে কি রাখা যায়। দেখতে এতটা সুন্দর লেগেছিল, ওই জন্য নিয়ে নিলাম। যে একটা ওয়ালের ডেকোরেশন করতে এটা খুব সুন্দর লাগবে, বেশ ভালো লাগছে দেখতে। আর এটা ছোট বড়ও করা যাবে। এখানে গেটটা খুলে দিয়ে একটু নিচে নামাবো বললেও নামানো যাবে। তো এই হচ্ছে আমার ওয়াল হ্যাঙ্গার, যথেষ্ট সুন্দর হয়েছে। তো ভাবছিলাম যে একটু বড় হবে, বাট ঠিক আছে, ছোটোর মধ্যেও ভালো লাগছে। আপাতত এখানে রাখলাম, ওই ইমোজিটাকে ওদিকে করে দিয়েছি। এটা আপাতত এখানে থাক, পরে দেখছি কোথায় রাখা যায়। যাই হোক, আজকের ভিডিও আর বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা অল বেলটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পান। আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।